বন্ধু, আজকের ভিডিওটি তাদের জন্যই যাদের মন খুব ভারাক্রান্ত। তুমি জানো যে তুমি যাকে সব থেকে বেশি ভালোবাসতে, আজ সেই মানুষটি অন্য কারোর সাথে, এবং তুমি দেখছো যে সেই মানুষটি সামাজিকভাবে হয়তো খুব খুশি কিংবা সুখীতে আছে। কিন্তু আসল সত্য কি জানো বন্ধু? আজও সেই মানুষটার মনের এক কোণায় তোমার নামটি খোদাই করা আছে। সে তোমাকে ভুলতে পারছে না। আজ আমি তোমাদের এমন এক সত্যের কথা বলবো, এই সাইকোলজিক্যাল বা আধ্যাত্মিক সত্য, যা শুনলে তুমি অবাক হয়ে যাবে যে এটা কোনো গল্প কথা নয় বন্ধু, এটা একদম সত্য। যে সেই মানুষটা আজও তোমায় ভুলতে পারেনি, আজও তোমাকে সে প্রচুরভাবে মিস করে। আর ভিডিওটি পুরো দেখো, কেন সবার শেষে আমি একটা হিলিং টিপস দেব, যেটা তোমার অনেক উপকারে লাগবে। যদি ইউনিভার্সকে ভরসা করো তাহলে এখনই কমেন্ট করো যে থ্যাংক ইউ ইউনিভার্স। নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে, যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস, শুধুমাত্র খুশি, পজিটিভ পজিটিভ আর পজিটিভ। তোমরা আমার প্রিয় ভিউয়ার্স, তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার, তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন, তোমরা সুস্থ আছো, তোমরা হ্যাপি আছো, এবং সব থেকে বড় কথা তোমরা পজিটিভ আছো। আর যারা আজ আমার চ্যানেলে নতুন, কিংবা যারা এখনো পর্যন্ত তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাওনি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা থামস আপ চাই। প্রচুর প্রচুর কমেন্ট করো এবং প্রচুর প্রচুর শেয়ার করো। তো চলো বন্ধু, ভিডিওতে যাই। দেখো, একটি মানুষের সাথে যখন আমাদের সম্পর্ক থাকে, যখন রিলেশন থাকে, আমরা বিভিন্নভাবে তার সাথে সোল কানেকশন বলো, এনার্জেটিক কানেকশন বলো, বিভিন্নভাবে আমরা কিন্তু একে অপরের সাথে কানেক্ট হয়ে থাকি। এবার কথা হচ্ছে, তোমাদের সাথে যখন সম্পর্কটা খারাপ হয়ে যায়, যখন একে অপরের সাথে কোনো কথা বলো না, কিংবা হয়তো তোমার সেই অপর প্রান্তের মানুষটি হয়তো কারোর সম্পর্কের সাথে কোনো নতুন সম্পর্কে জড়িয়ে গেছে, তখন কি হয় বন্ধু? তখন প্রথম সত্য যেটা ফার্স্ট, সেটা হচ্ছে বন্ধু ইমোশনাল অ্যাঙ্কার। ইমোশনাল অ্যাঙ্কার মানে কি? তোমার অনুভূতি, সেই যে তোমার সাথে কাটানো মুহূর্ত, তার অনুভূতি, সেগুলো বন্ধু অত সহজেই কিন্তু সেই মানুষটা ভুলতে পারে না। তোমার সাথে সেই প্রথম আবেগ, সেই প্রথম পাগলামি, প্রথম অনুভূতি, যা তার মনে ডিপলি ইম্প্যাক্ট ফেলেছিল বন্ধু, সে কিন্তু সেই জায়গাটাই খুঁজে বেড়ায় যখন সে নতুন মানুষের কাছে সম্পর্কে যায়। হ্যাঁ, নতুন সম্পর্কে হয়তো চাকচমিক্য আছে, সেটা ঠিক, কিন্তু সেই পাগলামি, সেই পুরনো অনুভূতি, সেটা কিন্তু বন্ধু সেই মানুষটা পায় না। এবং যখন সে একা থাকে, যখন সে রাতের বেলা ঘুমানোর আগে, যখন সে তার মাইন্ড, তার সাবকনসিয়াস মাইন্ড একদম ফাঁকা থাকে, তখন কিন্তু তোমার সেই করা পাগলামি, তোমার সেই অনুভূতির টান, তোমার সেই নিঃস্বার্থ ভালোবাসা বন্ধু সেই মানুষটাকে ভাবায়, সেই মানুষটাকে বাধ্য করে বন্ধু তোমার কথা ভাবার জন্য। তাই যতই সে দেখাক না কেন যে খুশি আছে, সুখী আছে, কিন্তু সেই মানুষটার মনের এক কোণায় এখনো বন্ধু তোমার নামটি খোদাই আছে। সে এখনো তোমাকে প্রচুর মিস করে। এর পরের সত্যটা কি বন্ধু? সোল মেমোরি বা কার্মিক রিলেশন। কিরকম? আমরা যখন একে অপরের সাথে যখন সম্পর্কে থাকি বন্ধু, আমাদের সোল কানেকশন থাকে। যদি তোমরা টুইন ফ্লেম কানেকশন বা সোলমেট কানেকশানে থেকে থাকো, তাহলে সেই মানুষটি সে যাই করে নিক না কেন বন্ধু, সেই মানুষটি কখনো তোমাকে বলতে পারবে না। সে হয়তো শরীরের দিক থেকে তোমার কাছ থেকে আলাদা আছে, তার শরীর হয়তো অন্য কারোর কাছে আছে, কিন্তু তার মন, তার সোল, সে কিন্তু বন্ধু এখনো আনমনে তোমাকে খুঁজে বেড়ায়।
তোমার সেই অনুভূতির টান, তোমার সেই নিঃস্বার্থ ভালোবাসা সে কিন্তু এখনো খুঁজে বেড়ায়। তার কারণ আমরা 3D ওয়ার্ল্ডে আলাদা থাকলেও 5D ওয়ার্ল্ডে কখনো সোলকে আলাদা করা যায় না বন্ধু। এনার্জেটিক্যালি তোমরা দুজনে সোল কানেক্টেড, এবং যখন সেই মানুষটি রাতে ঘুমানোর আগে তোমার সেই ছায়া বন্ধু তাকে তাড়া করে বেড়ায়, সেই তোমাকে খোঁজার জন্য, তোমার নিঃস্বার্থ ভালোবাসাকে খোঁজার জন্য বন্ধু বারবার সে কিন্তু তোমার কথা মনে করে, এবং যার জন্যই তুমি তাকে ভুলতে পারে না, যার জন্যই তুমি চাইলেও বারবার সেই মানুষটার কথা বন্ধু তোমার মাথায় চলে আসে। তো এর কারণে বন্ধু এটা একটা সত্য যে তোমার সেই মানুষ যতই ফেসবুক সোশ্যাল মিডিয়ায় দেখাক না কেন, হাসির পোস্ট দিক না কেন, যাই দিক, সে কিন্তু এখনো ভিতর থেকে খালি বন্ধু। সেই ভিতরের মনের এক কোণায় তোমার নামটি তার কিন্তু খোদাই করা আছে, এবং যখন সেই তার নতুন মানুষের সাথে কোনো ছোটোখাটো ঝামেলা হয় কিংবা সে যখন একা থাকে বন্ধু, তোমার ছায়া তাকে তাড়া করে বেড়ায় এবং বারবার সে কিন্তু তোমার কথা স্মরণ করে, তোমার সাথে কাটানো মুহূর্তগুলো তাকে ভাবায়। এরপরের যেটা শেষ সেটা হচ্ছে বন্ধু আনফিনিশড বিজনেস। কিছু বিজনেস থাকে যেটা ফিনিশড হয় না। আমরা যখন আমাদের সম্পর্ক থাকে, হয়তো দেখা গেল তোমাদের সম্পর্ক খুব তিক্ততার মধ্যে দিয়ে শেষ হয়েছে, কিন্তু বন্ধু কিছু না বলা কথা, কিছু না বলা কারণ সেগুলো থেকে গেছে, সেগুলো বলা হয়নি। যদি এমনটা হয় তাহলে তার মস্তিষ্ক, তার ব্রেন কিন্তু বারবার সেটা তাকে ইয়াদ দেয়, সেটা তাকে মনে করায়, এবং সে বাধ্য হয় তোমার কথা ভাবতে, তোমার কাছে আসতে চায় তার সেই বিজনেসটা কমপ্লিট করার জন্য। তার কারণ এখনো কিছু অপূর্ণ ইচ্ছা রয়েছে, যে ইচ্ছাগুলো তোমাদের কানেক্ট করার পরেই তোমরা সেগুলো পূরণ করতে পারো। এবং এর জন্য সে কিন্তু যতই অন্য কারোর সাথে থাক, যে কোনো পজিশনে থাক না কেন, সিচুয়েশনে থাক না কেন, সেই মানুষটা কিন্তু বন্ধু বারবার তোমার কথা ভাবে। তার মনের মণিকোঠায় কোনো এক জায়গায় হয়তো তোমার নামটি খোদাই করা আছে, তাই সে তোমাকে ভুলতে পারে না। সে আনমনে বসে কিংবা রাতে ঘুমানোর আগে বারবার তোমার কথা ভাবে, তার আনফিনিশড বিজনেসের জন্য, তার অপূর্ণ ইচ্ছার জন্য তার ব্রেন তাকে জোর করে ভাবায়, তাকে বাধ্য করে। তো এই কারণগুলোর জন্যই বন্ধু সেই মানুষটির মনে কিন্তু এখনো তুমি আছো, এবং সবথেকে বড় কথা সে এখনো তোমাকে ভাবে এবং সে চায় তোমার সাথে কথা বলতে। সর্বশেষে যেটা বলি যে সে মনে করুক বা না করুক সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে তুমি নিজেকে কতটা ভালোবাসো বন্ধু। তোমাকে ভালোবাসতে হবে নিজেকে। তুমি যখন নিজেকে ভালোবাসবে, যখন তুমি তোমার উপরে প্রচুর কাজ করা শুরু করবে, যখন নিজেকে ডেভেলপ করবে, তখন তোমার ভাইব্রেশন, তোমার পজিটিভিটি এতটাই হাই হবে যে শুধু ওই মানুষটা কেন, তোমার কাছে তোমার ইচ্ছা, তোমার যে চাওয়া যে মানুষগুলো, তারা কিন্তু অটোমেটিক তোমার কাছে আসবে, তোমার কাছে তারা অ্যাট্রাক্ট হবে। তবে মনে রেখো যে নিজেকে ভালোবাসাটা সব থেকে জরুরি। তাই নিজেকে আজ থেকেই বন্ধু ভালোবাসতে শুরু করো এবং নিজের ওপরে 100% ডেডিকেটেড হয়ে যাও। নিজের ওপরে কাজ করা শুরু করে দেখবে এই পৃথিবীর প্রতিটা মানুষ বন্ধু তোমাকে ভালোবাসছে, তোমার কাছে আসতে চাইছে। তো আজকে শেয়ার করার মতো ভিডিও এই ছিল, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, খুশি থাকবে, হ্যাপি থাকবে এবং সব থেকে বড় কথা পজিটিভ থাকবে। থ্যাংক ইউ সো মাচ।